হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সামিয়া উইথ ইউ। ওয়েলকাম মাই টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে অনেকদিন পর বাইরে বের হলাম এবং আজকে কোথায় গিয়েছিলাম থাকছে আজকে ব্লগ ভিডিওতে। এই তো আমরা রিক্সা নিয়ে নিলাম এবং আমরা একটু বিকালে বের হয়েছি আমি আর আমার বর। আমরা যাচ্ছি ক্যান বাজারে। সৈয়দপুরে যারা থাকেন অবশ্যই ক্যান বাজার চিনবেন। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। এই তো আমরা অলরেডি চলে এসেছি ফুড কোর্টে। আজকে আমরা এই ফুড কোর্টের খাবারগুলো ট্রাই করবো এবং তার রিভিউ দিব। এনাদের লোকেশন ছিল ক্যান বাজারের একটু আগে আর এনার দোকানের নাম ছিল চাংপাই বার্গার ট্রিট। তো আপনারা ক্যান বাজারের এদিকে আসলে বা তার আগেই ওনাদের লোকেশনটা পেয়ে যাবেন। আর ওনাদের খাবার আজকে আমরা খাবো এবং রিভিউ দিব তাদের খাবারের টেস্ট কেমন। আমি ওনাদের খাবারের আগে খেয়েছিলাম, আমার কাছে ভালো লাগছিল পার্সোনালি, এর জন্য আমি কোনো রকম ভিডিও করা হয়নি তখন। তো আজকে ভিডিও করলাম এবং আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল ওনাদের মেনু কার্ড আর খাবারের প্রাইসগুলো সবগুলোই রিজনেবল ছিল, আহামরি অত দাম ছিল না। এই তো আমার খাবারগুলো চলে এসেছে। আমি আজকে অর্ডার করেছিলাম মিট বক্স এবং চিকেন ফ্রাই। এর আগে আমি ওনাদের চাউমিন খেয়েছিলাম, বার্গার খেয়েছিলাম। চাউমিন বার্গার ভালো লেগেছে, তাই বিধায় ওনার ফুড কোর্টে আবার চলে আসলাম। এবার খাবো অ্যান্ড দেন আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আর এটা ছিল ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই এবং সসেস। ফ্রেঞ্চ ফ্রাইটার কোয়ান্টিটি বেশি ছিল, চিকেন ফ্রাই এবং সসেস কম ছিল। আর এটার কন্টিনিউ কিন্তু খুব ভালোই ছিল, একজনের জন্য খুবই পারফেক্ট। এটা টেস্টের কথা কি বলবো, এটা খেতে আমার কাছে ভালো লেগেছে পার্সোনালি। চিকেন ফ্রাইও ভালো ছিল, এটা ভিতরে ছিল জুসি এবং বাইরে ছিল স্ক্রাঞ্চি। আমার কাছে ভালো লেগেছে, কিন্তু চিকেন ফ্রাইটার ভিতরে একটু কালো ছিল। এখানে আমাদের অলরেডি খাওয়া দাওয়া শেষ। পাশেই ছিল ঝালমুড়ি এবং ফুচকার দোকান, এখান থেকে আমরা ঝালমুড়ি খেয়ে নিলাম। ঝালমুড়িটা নিয়েছিলাম টেস্ট করার জন্য, তো এটার টেস্ট আমার কাছে এতটা ভালো লাগেনি। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমি আর আমার বর গিয়েছিলাম। তো আজকের দিনটা আমার কাছে খুব ভালো লেগেছে, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।